নমস্কার দর্শক বন্ধুরা, মার্কেট গাইডের চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদের রেজিনগরে এবং তুলে ধরবো এখানকার একটা প্রতিষ্ঠান যারা কিন্তু বহু বছর ধরে সফলতার সঙ্গে একটি মেশিন নিয়ে কিন্তু বিজনেস করছেন। তো দর্শক বন্ধুরা, আমি ইন্ট্রোটা বেশি বড় করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি যিনি বিক্রেতা দাদা আছেন তার কাছে এবং বাকি তথ্যটা তুলে নিচ্ছি তার কাছ থেকেই। দাদা নমস্কার। নমস্কার দাদা। দাদা, আপনার নাম আর আপনাদের কোম্পানির নামটা বলবেন। আমার নাম একরাম শেখ, আমাদের কোম্পানির নাম একে হ্যাচার ইনকিউবেটর। আপনাদের কোম্পানির লোকেশনটা কোথায় আছে? আমাদের কোম্পানির লোকেশন আপনার রেজিনগর, মুর্শিদাবাদ। ধরুন কেউ শিয়ালদা থেকে আসছে বা উত্তরবঙ্গ থেকে আসছে, কিভাবে আসবে? শিয়ালদা থেকে লালগোলার ট্রেন ধরে কেউ রেজিনগর নামবে। রেজিনগর স্টেশন থেকে আমাদের দোকান হচ্ছে 2 কিলোমিটার রাস্তা। আচ্ছা, আর উত্তরবঙ্গ থেকে আসলে আপনার উত্তরবঙ্গ থেকে কলকাতা নাগাদ বাস ধরতে হবে। কলকাতা থেকে বাস ধরে আপনার রেজিনগর নামলে আমাদের দোকানে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে আমাদের দোকান। আচ্ছা, যদি কেউ বুঝতে না পারে আপনারা গাইড করে দেবেন? আমরা গাইড করে দেবো, আমাদের নাম্বারে ফোন করবেন, আমরা তাকে গাইড করে নেবো। তা আপনারা মেইনলি কি মেশিন নিয়ে বিজনেস করছেন? আমরা এটা আপনার ইনকিউবেটর মেশিন, ডিম থেকে বাচ্চা ফোটানো মেশিন। ইনকিউবেটর মেশিন তো দু টাইপের হয়, একটা অটোমেটিক হয় আর একটা ম্যানুয়াল হয়। তো আপনারা কি 2 রকম মেশিন নিয়ে বিজনেস করছেন? আমরা 2 রকম নিয়ে বিজনেস করছি। আচ্ছা, তো আপনার পেছনে যে মেশিনটা আছে এটা কি অটোমেটিক আছে নাকি? আমার পেছনে যে মেশিনটা আপনার অটোমেটিক মেশিন, মানে ফুললি অটোমেটিক। ফুললি অটোমেটিক মেশিন। আচ্ছা, ম্যানুয়াল অটোমেটিক মেশিনে তাহলে ডিফারেন্সটা কি আছে? ম্যানুয়াল অটোমেটিক মেশিনের ডিফারেন্স আপনার ম্যানুয়ালের ক্ষেত্রে হাত দিয়ে নাড়তে হয়। আচ্ছা, এর অটোমেটিক আপনার অটোমেটিকের ক্ষেত্রে অটোমেটিকই কাজ করবে। আচ্ছা, আপনি এই যে নাড়াচ্ছেন, ঠিক আছে, এই কাজটা কি অটোমেটিকের ক্ষেত্রে হবে না ম্যানুয়ালের? না, এটা অটোমেটিকের ক্ষেত্রে। এটা অটোমেটিকের ক্ষেত্রে আপনার অটোমেটিকই এই মেশিনে কাজ করবে। আচ্ছা, এরকম এই যে নাড়াচ্ছেন এটা মেশিনই করবে? হ্যাঁ, এটা মেশিনই করবে। ওকে ওকে। তো মোটামুটি আপনারা কিরকম কি ক্যাপাসিটি মেশিন তৈরি করছেন, মানে কত ডিম থেকে কত ডিমের মেশিন? আমরা 100 থেকে 10,000 পর্যন্ত ক্যাপাসিটি তৈরি করি। 100 ডিম থেকে 10,000 ক্যাপাসিটি মেশিন তৈরি করছেন। আচ্ছা, যদি একটু প্রাইসে আসি, ঠিক আছে, প্রাইস ধরুন একটা মাঝামাঝি ধরে নিই, 3000 ক্যাপাসিটির মেশিন। 3000 ক্যাপাসিটির মেশিনে কিরকম কি দাম পড়তে পারে অটোমেটিকের? 3000 অটোমেটিকের দাম পড়বে আপনার 80,000 টাকা অটোমেটিকের ক্ষেত্রে। আচ্ছা, ম্যানুয়ালের ক্ষেত্রে নিলে ওটা 60 থেকে 65,000 মধ্যে করে দেবো। এই মেশিং এর কোয়ালিটির ব্যাপার থাকে তো, ভালো মন্দ। ওকে ওকে। মেশিন মোটামুটি আপনারা কি দিয়ে তৈরি করছেন? এগুলো মেটেরিয়ালটা কি আছে? এগুলো অ্যালুমিনিয়ামের, আপনার এগুলো হবে অ্যালুমিনিয়ামের সিট, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হবে। মানে এগুলো সবই অ্যালুমিনিয়াম আছে? দিয়ে। আচ্ছা, অনেকে তো শুনেছি নাকি যে টিন দিয়েও মেশিন তৈরি করে দেয়, তো অ্যালুমিনিয়াম আর টিনে কি ডিফারেন্সটা কি হয়? অ্যালুমিনিয়ামের টিনে মেলা পার্থক্য। অ্যালুমিনিয়ামে হলে আপনার এটা 10 থেকে 12 ঘন্টা হিট হয়ে থাকবে, টিনে ওটা 1 থেকে 1.5 ঘন্টা হিট হয়ে থাকবে। আচ্ছা, তো যার কারণে আপনার অ্যালুমিনিয়াম দিয়ে করছেন? অ্যালুমিনিয়াম দিলে পার্সেন্টটা ভালো আসবে, বাচ্চাটা আপনার মেশিং এ হিটটা বেশিক্ষণ ধরে থাকবে। ওকে ওকে। আচ্ছা, এবার মেশিনের ধরুন আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ড রয়েছে, ঠিক আছে, সেই পিরিয়ডের মধ্যে যদি কোনো কিছু প্রবলেম হয়, ঠিক আছে, কোনো পার্টস খারাপ হয়ে যায় ধরুন গ্যারান্টি পিরিয়ডের মধ্যে, তো সেক্ষেত্রে আপনাদের পলিসি কি আছে? সেগুলো আমরা ফ্রিতে সেরে দেবো, আমাদের গ্যারান্টির মধ্যে। সেগুলো আপনার 1 টাকাও লাগবে না, আমরা ফ্রিতে সেগুলোকে করে দেবো। মানে ফ্রিতে চেঞ্জ করে দেবেন? ফ্রিতে চেঞ্জ করে দেবো গ্যারান্টি পিরিয়ডের মধ্যে থাকবে। আর ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে হলে ওটা হয়তো আপনার মালের দাম না থাকবে, মিস্ত্রি খরচ আমাদের। আচ্ছা, মেশিনের ভেতরে কি পার্টস আছে একটু যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। মানে সেরকম এখনো কিছু নেই? এখনো মেশিনটা তো সেট করা না, এটা রানিং তৈরি হচ্ছে মেশিনটা। মানে এটা এখন সবে তৈরি হচ্ছে, তাই না? যার কারণে হালকা কিছু কাজ হয়েছে, সেগুলো দেখলে দেখাতে পারে। আচ্ছা আচ্ছা। তো দেখুন দর্শক বন্ধুরা, অ্যাকচুয়ালি মেশিনটা হচ্ছে দাদাদের সবে রেডি হচ্ছে, তো যার কারণে মেশিনটা এটা ইনকমপ্লিট আছে। তার জন্য হচ্ছে আমরা এখান থেকে পরিষ্কারভাবে বোঝাতে পারলাম না যে মেশিনে আরো কি কি পার্টস আছে। তো যখন কোনো পার্টি আসবে আপনারা একদম রেডি মেশিন দেখিয়ে দেবেন? হ্যাঁ, রেডি মেশিন দেখিয়ে দেবো। আচ্ছা, ধরুন আপনাদের কাছ থেকে কেউ মেশিন নিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে সে ডিম কোথা থেকে পাবে? ডিম আমাদের কাছ থেকে পাবে। সে ডিম আমরা ডিম দেবো, তার বাচ্চা আমরা নেবো। যে আমাদের কাছ থেকে মেশিন নেবে তার বাচ্চা আমরা নিয়ে নেবো, ডিম আমরা দেবো। মানে আপনারাই ডিম সাপ্লাই দেবেন? আমরা ডিম সাপ্লাই দেবো, আমরা বাচ্চা নেবো। আপনারাই বাচ্চা তুলে নিয়ে চলে আসবেন। এবার ধরুন কেউ একটা 3000 ক্যাপাসিটির মেশিন নিচ্ছে, ঠিক আছে, তো মোটামুটি তার প্রফিট পার্সেন্ট কিরকম কি থাকতে পারে? এটা 3000 আপনার মেশিন নিলে তার প্রফিট মিনিমাম 15 থেকে 20,000 থাকবে। মানে 15 থেকে 20,000 টাকা? আচ্ছা, এই যে বিজনেসটা আছে এটা কেউ কি পার্ট টাইম হিসেবে করতে পারে কি? হ্যাঁ, পার্ট টাইম হিসাবে করতে পারে। ওকে ওকে। তো মোটামুটি কিরকম কি পরিশ্রম করতে হতে পারে? এতে কোনো পরিশ্রম না, এতে আপনার যা কারেন্টে করবে, বাদ বাকি কাজে শুধু এখানে একটু জল দেওয়ার কাজ একটাই।
আচ্ছা, এবার ধরুন কেউ বাড়িতে বৃদ্ধ কোনো মানুষ আছেন বা কোনো মহিলা আছেন, তারা কি কাজটা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সবাই করতে পারবে, যেমন অক্ষম মহিলা, বৃদ্ধ সবাই করতে পারবে। আচ্ছা, এবার কেউ ধরুন জব করছে কোনো একটা জায়গায়, তো সেই মানুষটাও কি এই মেশিনটা নিয়ে কাজ করতে পারে? হ্যাঁ হ্যাঁ, করতে পারবে, আরামসে করতে পারবে। এতে তো পার্ট টাইম হিসাবে সে আরামসে করতে পারবে। মানে পার্ট টাইম হিসাবে যে কোনো মানুষ এই কাজটা করতে পারে। করতেই পারে। মেশিন কেউ কিনলে আপনাদের ডেলিভারি সুবিধা আছে তো? হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি, ওয়েস্ট বেঙ্গল আমাদের সব ডেলিভারি। সমস্ত জায়গাতেই ডেলিভারি আছে। আচ্ছা, এই মেশিনটা রাখার জন্য কিরকম কি ঘরের প্রয়োজন হতে পারে? এটা 8x10 ঘর থাকলে এই মেশিনটা আপনার রাখা যাবে। এই আপনার পেছনে মেশিনটা কি সাইজ কি আছে? এই মেশিনটার সাইজ আপনার নম্বরটা আছে 5.5 ফুট, 8টায় আছে 4 ফুট, এটা আছে 6 ফুট। আচ্ছা, তো মোটামুটি একটা এই 8x10 আমরা ঘরই ধরে নিতে পারি। হ্যাঁ। সেরকম একটা ঘর থাকলে মোটামুটি সে ব্যবসাটা করতেই পারে, শুরু করতেই পারে। হ্যাঁ, আরামসে করতে পারবে। বাহ। তো দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদের সামনে খুব সুন্দর একটা পার্ট টাইম বিজনেস তুলে ধরলাম, কি দাদা? হ্যাঁ তাই তো? দাদা, হ্যাঁ হ্যাঁ। হুম। তো আপনারা নিজেরাও জানেন যে এখন কিন্তু একটা কাজ করে চলে না, তো যার কারণে কিন্তু আমরা যদি একটা পার্ট টাইম কাজ করতেই পারি, সেখান থেকে কিন্তু আমাদের খুব সুবিধে হয়। তো আজকে আমি এই যে বিজনেসটা আপনাদের সামনে তুলে ধরলাম, এখানে কিন্তু আপনারা সব থেকে কম পরিশ্রম করে, মানে মাসে খুব বেশি হলে হয়তো দেখা হলো 4-5 ঘন্টা পরিশ্রম হ্যাঁ, করে হ্যাঁ। আপনারা কিন্তু এই বিজনেসটা করতেই পারেন, হ্যাঁ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হুম। তো যাই হোক দাদা, তো যতটা চেষ্টা করেছি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এরপর কোনো দর্শক বন্ধুরা যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে, আপনারা একটু প্লিজ গাইড করে দেবেন, ঠিক আছে? তো আমাদের ওই নাম্বারে ফোন করলে আমরা গাইড করে দেবো। ওকে, ঠিক আছে। তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।